তাকওয়ার উপর ভিত্তি করে রব্বুল আলামিনের কাছে সম্মানের মাপকাঠি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চরিত্রের অধিকারী ছিলেন। যেই চরিত্র, স্বভাব চরিত্র, গুণ বৈশিষ্ট্য ছিল, ভালো যে গুণগুলি, সমস্ত ভালো গুণ, ভালো স্বভাব, ভালো চরিত্র আমার প্রিয় নবীজির জীবনের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। সমস্ত নবীর গুণ, সমস্ত নবীদের যে চরিত্র স্বভাব, সবগুলি স্বভাব আর চরিত্র আমার দয়াল নবী প্রিয় নবীজির চরিত্রের মধ্যে সেই সবগুলি দিক দেখা যায়। হযরত আদম আলাইহিস সালামের সহনশীলতা, শীস আলাইহিস সালামের বিচক্ষণতা, হযরত নূহ আলাইহিস সালামের নির্ভরতা, হযরত হুদ আলাইহিস সালামের দৃঢ়তা, হযরত ইয়াকুব আলাইহিস সালামের ধৈর্য, ইব্রাহিম আলাইহিস সালামের প্রজ্ঞা, হযরত মুসা আলাইহিস সালামের পৌরষ, হযরত হারুন আলাইহিস সালামের কোমলতা, হযরত জাকারিয়া আলাইহিস সালামের নমনীয়তা, হযরত ঈসা আলাইহিস সালামের যে অমায়িকতা, বিশেষ করে হযরত ইউসুফ আলাইহিস সালামের যে সৌন্দর্যতা ছিল, সবগুলি গুণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে পাওয়া যায়। আর বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে সার্টিফাই করছি, আমি আপনাকে সার্টিফাই করলাম, আমি রব্বুল আলামিন আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলাম, আপনার চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। খেয়াল করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দরিদ্র মানুষ। কি মানুষ? আরে ভাই কথা বলছেন না, কি মানুষ? দরিদ্র, গরিব, এতিম, সবচেয়ে দুঃখী মানুষ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, স্বভাব চরিত্রকে ভালো করতে হলে, স্বভাব চরিত্রকে যদি ভালো বানাতে চায়, স্বভাব চরিত্র যদি ভালো করতে চায়, টাকা লাগে না, পয়সা লাগে না। লাগে নাকি? টাকার প্রয়োজন নাই, ক্ষমতার প্রয়োজন নাই, নেতাগিরির প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। স্বভাব চরিত্র নিজ থেকে যদি ভালো করা যায়, রব্বুল আলামিন তাকে এমনিতেই কবুল করে নেন, আর আল্লাহ পাক তার সম্মান মর্যাদাকে তিনি বাড়ায়া নেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিবের আদর্শের দিকে তাকান, আল্লাহর হাবিবের আদর্শকে অনুসরণ করেন, অনুকরণ করেন। জীবনে কোনো লোভ থাকবে না, লালসা থাকবে না, ক্ষমতার প্রতি লালসা থাকবে না, টাকার প্রতি লোভ লালসা থাকবে না, দুনিয়ার মধ্যে কোনো লোভ লালসা থাকবে না। আমার প্রিয় নবী যেদিন ইন্তেকাল করেছিলেন, তার ঘরের মধ্যে মনে হয় লাখখানেক দিরহাম ছিল। হ্যাঁ, তার ঘরের মধ্যে, তার অ্যাকাউন্টের মধ্যে মনে হয় লক্ষ লক্ষ টাকা জমা ছিল। না না, সবচাইতে সম্মানিত যিনি ছিলেন, তার ঘরে যেদিন তিনি ইন্তেকাল করলেন, তার ঘরের মধ্যে একটা খাবার খাওয়ার জন্য একটা খেজুরও জমা ছিল না। একটা খেজুর জমা ছিল না, না ছিল তার অ্যাকাউন্ট, না ছিল তার ব্যালেন্স। তিনি ছিলেন একজন রাষ্ট্রপ্রধান। কি ছিলেন? রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র চালাচ্ছেন, 23 বছর পর্যন্ত দিন প্রচার করেছেন।
কত যাকাতের টাকা তার হাত দিয়ে গিয়েছে, কত দান সদাকার মানুষকে সদাকা তিনি করেছেন, কত মানুষকে তিনি সাহায্য করেছেন, তার মাধ্যমে কত মানুষ যাকাত আদায় করেছে, তার মাধ্যমে কত মানুষের পাশে গিয়ে দাঁড়ায় আছে। কিন্তু রাসূলুল্লাহর ঘরে একটা টাকাও এ পর্যন্ত জমা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করলেন, বাবা নাই, বাবা হারা তিনি জন্মগ্রহণ করেছিলেন। মা আমেনা ঘরে ছিলেন, একটা সন্তান জন্মাবে, কিন্তু স্বামী ঘরে নাই। যেদিন রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে আগমন করবেন, ওই রাতের বেলায় আগুন জ্বালানোর মতো এক ফোঁটা তেল বা তেলের পয়সা পর্যন্ত রাসূলের ঘরে ছিল না। জন্মগ্রহণ করলেন, মাত্র মায়ের কোলে 7 দিন পর্যন্ত মায়ের দুধ খেয়েছেন। বিবি হালিমার ঘরে যখন গিয়েছিলেন, ওই বিবি হালিমাও অত বড় লোক ছিলেন না, তার ঘরটাও একেবারে জর্জরিত। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দেন, দেখেন কিভাবে দেন। সে বিবি হালিমার ঘরে তিনি ছিলেন, তারাও দিন আনে দিন খায়, যদি না আনে না খেয়ে থাকে। বিবি হালিমার ঘর থেকে যখন আবার তার মায়ের কোলে 6 বছর বয়সে ফিরে আসলেন, আরে খেলার মাঠে যখন অন্যান্য শিশুরা যাইতেন, রাসূলুল্লাহ শিশু নবী সেখানেও তিনি যাইতেন। একদিন মাকে বললেন, মা, সব শিশুর বাবা, আমার বন্ধু যে শিশু বন্ধু যারা আছেন, খেলার মাঠ থেকে বিকাল বেলা হলে সবার বাবা এসে তাদের সন্তানদেরকে নিয়ে যায়, আমার বাবা তো কোনোদিন আসলো না, আমার বাবা কি নাই? মা আমেনা চোখের অশ্রুকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে বলল, তোমার বাবা মদিনায় থাকে। আরে কিন্তু মদিনায় এমন জায়গা থাকে, যে জায়গা থেকে একটা চকলেট কিনে যে সন্তানের হাতে দিবে, এরকমও না। তিনি কবরবাসী মর্দেগান হয়ে আছেন, এতিম নবী। মা আমেনা শিশুকে নিয়ে মদিনায় গেলেন, বাবার কবর জিয়ারত করলেন। কিন্তু মাসখানেক পর যখন আবার মক্কায় তার বাড়িতে ফিরে আসবেন, কিন্তু প্রতিমধ্যে এতিম নবী কেমন এতিম নবী, মা প্রতিমধ্যে এসে অসুস্থ হয়ে জনমের মধ্যে বিদায় নিয়ে চলে গেলেন। না পেল বাবার আদর, না পেল মায়ের যত্ন, মায়ের চেহারা কয়দিন দেখলেন, কি হত দরিদ্রের অবস্থা তার। দাদা আব্দুল মুত্তালিব তাকে গ্রহণ করলেন, তাকে লালিত পালিত করলেন, কিন্তু সময় বেশি দিন নয়, 2 বছর বাদেই 8 বছরের সময় তিনিও ইন্তেকাল করলেন। চাচা আবু তালিবের ঘরেও তিনি, চাচা আবু তালিবের সাংসারিক যে অবস্থা, ছোট্ট ব্যবসা তার ছিল, এজন্য চাচার ঘরে তিনি থাকতেন, বিলাসিতা করতে পারতেন না। চাচা আবু তালিব যে ছোট্ট ব্যবসা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 বছর বয়সের পর থেকে কাজকর্ম শুরু করে দিলেন। চাচা আবু তালিবের ব্যবসা বাণিজ্য দেখবার জন্য তিনি উট চড়াইতেন, ছাগল চড়াইতেন, বকরি চড়াইতেন। যদি দুধ দহন করে আনতেন খেতে পারতেন, আর যদি খাবার না থাকতো উপোস করে থাকতেন। এই ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দারিদ্রতা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত গুণ দেওয়া হয়েছে, সব গুণ রাসূলুল্লাহর দেহের মধ্যে, চরিত্রের মধ্যে পাওয়া যায়। এরপরেও তিনি একজন দরিদ্র মানুষ। বলেন কি মানুষ? কোনো অহংকার নাই, কোনো দাম্ভিকতা নাই, কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলকে আপন করে নিয়েছেন, সবাইকে আপন করে নিয়েছেন, ধনী বলেন গরিব বলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কাদেরকে? সবাই বলেন তো কাদেরকে? দরিদ্রদেরকে ভালোবাসতেন। তিনি বলতেন আমি এতিম, আমি এতিমের দুঃখ বুঝি, আমি একজন গরিব, গরিবের অসহায়ত্ব আমি বুঝি, একজন দুস্থ মানুষের অসহায়ত্ব আমি বুঝি, একজন ক্ষুধার্ত মানুষের ক্ষুধার যন্ত্রণা আমি বুঝি। সুতরাং এই পৃথিবীতে দরিদ্রতার সাথে চলাফেরা করা হাই হুতাশের কোনো কি নাই, কোনো বিষয় নয়। গরিব হয়েছি, তবে এই গরিবী হালত কিয়ামতের ময়দানে তার থাকবে না। যার ভিতরে তাকওয়া, খোদাভীতি, রাসূলুল্লাহর আদর্শ যদি থাকে, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে যখন হাসর থেকে ফসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে, তখন অমাইয়া ফুকারাউল মুমিনিন, মুমিনদের যারা ফুকারা, মুমিনদের যারা ফকির, ওরাই আমার সাথে সর্বপ্রথম বেহেশতের মধ্যে ঢুকে যাবে। আর সেই বেহেশতের মধ্যে ঢুকলে সেই গরিবদের সকল দুঃখ দুর্দশা, গরিবদের অসহায়ত্ব, দুঃখ, ক্ষুধার যন্ত্রণা সবকিছু তারা সেদিন ভুলে যাবে। এজন্য প্রিয় ভাইরা আমার, দরিদ্রতার সাথে নিজেদেরকে পরিচয় দিয়ে দরিদ্রতার সাথেই এই জিন্দেগি কাটিয়ে যেতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। আল্লাহর হাবিবের প্রিয় অনুসারী হবার তৌফিক